করতে পারো। তো গন্ধরাজ চিকেনটা আমি করছি, কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো রেসিপিটা ফলো করো, সঙ্গে থেকো। গন্ধরাজ চিকেন করতে আমি একটা পাত্রতে 3 টেবিল চামচ দই নিয়ে নিলাম। দইটা খুব ভালো মতো আগে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আমি 12 থেকে 14 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা আর 3-4টে লঙ্কা পেস্ট করেছিলাম, ওটা 2 চামচ দিলাম। আর এখানে হলুদ দিয়েছি 1/2 চামচ মতো। আর গন্ধরাজ লেবুর ওপরে যে সবুজ পোর্শনটা সেটা গ্রেটারের মাধ্যমে ঘষে দেবো। খেয়াল রাখতে হবে যাতে সাদা যে পোর্শনটা সেটা না পড়ে যায়, কারণ তাহলে তেতো তেতো ভাব চলে আসবে একটা। শুধু হালকা এই সবুজ পোর্শনটা আমি গ্রেট করে দেব। স্বাদ মতো নুন দেবো। আমি এখানে ছোট চামচের 2 চামচ মতো নুন দিলাম। এই মশলাগুলো সব খুব ভালো মতো মিশিয়ে নেব। মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এখানে 250-300 মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি এখানে 30 মিনিট ম্যারিনেট করেছি। তারপরে আমি একটা ফালি আর কি আমি লেবুর রস দেব। আর এখানে আমি 2 টেবিল চামচ তেল দেব। সাদা তেল, আমি রিফাইন্ড অয়েলটা ইউজ করেছি। আপনারা সর্ষের তেল বা অন্য অয়েল ইউজ করতে পারেন। আরও কিছুক্ষণ মাখিয়ে ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে আমি যে পেঁয়াজ, একটা 3টা মতো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না পেঁয়াজটা কালার চেঞ্জ হচ্ছে আমি একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমার আদা রসুনের পেস্ট, আদা রসুন লঙ্কা পেস্ট যেটা বাকি ছিল সেটা আমি দিয়ে দেবো। দিয়ে মশলাটা আমাকে খুব ভালো মতো কিছুক্ষণ সময় নিয়ে কষে নিতে হবে। আচ্ছা, গন্ধটা চলে গেছে, মশলাটা ভালো মতো কষেও গেছে। মশলাটা ভালো মতো কষে যাওয়ার পর আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম আর 1/2 চামচ মতো আমি গরম মশলা গুঁড়ো দেবো। দিয়ে আরো কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা আমাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। নুন দিলাম এখানটা। নুন দিয়ে আমি কিছুক্ষণ এটা এবার সেদ্ধ হতে দেবো। 6 মিনিট আমি ঢেকে রাখবো। মাংসটা আমার এবার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো চিনি দেবো। যেহেতু টক দই দিয়েছি প্লাস লেবু দিয়েছি, সেই টকটাকে ব্যালেন্স করার জন্য আমাকে এর মধ্যে একটু চিনি দিতে হচ্ছে। চিনি দিয়ে আমি এটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। আরো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি প্রায় 3-4টে মতো কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো চিরবো না, যাতে কাঁচা লঙ্কা একটা সুন্দর স্মেল বেরোয়। আর আমি কিছুটা গন্ধ লেবু পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো আমি দেবো এর মধ্যে। আর গন্ধরাজ লেবুর পাতা